এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে যে কোনো বড় ফাইলকে অন্য কারো কাছে পাঠানো যায় ইন্টারনেটের মাধ্যমে, যেটা হচ্ছে ফ্রিতে আপনি 3 জিবি ফাইল পাঠাতে পারবেন। প্রিমিয়াম নিলে 3 জিবির বেশি ফাইল পাঠাতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমরা দেখব ফ্রি ব্যবহার করে, যেহেতু আমরা ফ্রিটাই সবচেয়ে বেশি প্রেফার করি, তো ফ্রি ব্যবহার করে আমরা 3 জিবি কীভাবে পাঠাবো সেটা দেখব। তো এই জন্য আমরা চলে যাব হচ্ছে WeTransfer নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে এ হচ্ছে WeTransfer.com। এখানে আসবো, এখানে আসার পরে লোড নিচ্ছে। আপনি ওদের এই প্রিমিয়াম প্যাকেজ দেখে নেবেন এখান থেকে প্রাইসিং দেখলে আপনি বুঝবেন যে কোন প্যাকেজে কী সুবিধা আছে কী অসুবিধা আছে। নতুন ট্যাবে ওপেন করলাম, ওপেন করার পরে যে ওদের হচ্ছে $23 $19 এবং এখান থেকে কাস্টম আছে। আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে প্যাকেজ নিতে পারবেন। তো আমি সেটা এখন নিচ্ছি না বা দেখাচ্ছিও না। তো আমি হচ্ছে ফ্রি প্ল্যান ইউজ করবো ওদের। তো ফ্রি প্ল্যান ইউজ করার জন্য এখানে ওদের ওয়েবসাইটে চলে আসার পরে এখান থেকে হচ্ছে আপনি 2 রকমের ফাইল সিলেক্ট করতে পারবেন। একটা সিলেক্ট হচ্ছে আপনি যে ফোল্ডার, আপনার যে ফোল্ডার আছে কম্পিউটার থেকে, ফোল্ডারগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর যদি চাচ্ছেন যে আপনি ফাইল জিপ করবেন, ফোল্ডারগুলোকে একটা ফোল্ডার করবেন, 10টা ফোল্ডার বা মাল্টিপল ফোল্ডারকে আপনি একটা ফোল্ডার করবেন, অর্থাৎ সেটা জিপ ফাইল হবে, যে আমি সাধারণত জিপ করে নেই। তো জিপ করে সেটা আপনি হচ্ছে অ্যাড ফাইল থেকে আপনি অ্যাড করতে পারবেন। তো এই জন্য আমি হচ্ছে ফাইলটাকে জিপ করে নিব। এখন আমার এখানে আছে নিউ ফোল্ডার, আমি এটাকে কম্পোজ টু জিপ, আমি ফাইলটা জিপ করে নিয়েছি। জিপ করে নেওয়ার পরে আমি হচ্ছে আমার ওয়েবসাইটে চলে যাব। ওই যে ওয়েবসাইটে আসার পরে অ্যাড ফাইল, এখান থেকে আমি ফাইলটা অ্যাড করব। অ্যাড করার জন্য হচ্ছে এখানে আসার পরে এই যে নিউ ফোল্ডার আমি এটা সিলেক্ট করলাম, করে ওপেনে ক্লিক করলাম। তারপর আমার ফাইলটা এখানে চলে আসছে। ওয়ান আইটেম 329 MB আছে আমার এখানে। আপনি এখানে সর্বোচ্চ 3 জিবি আপনি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ 3 জিবির একটা ফাইল আপনি এখানে আপলোড করতে পারবেন অ্যাজ এ ফ্রি ইউজার। সো এরপরে হচ্ছে আপনার এখানে ইমেল থাকবে, ইমেল থাকবে না, আপনি এখানে ইমেল লিখতে হবে। আপনার এখানে ইমেলটা টাইপ করে নেবেন। হচ্ছে আমি একটু আগে ইউজ করেছিলাম, তো এই জন্য আমার এই ইমেলটা এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে ফাইলের নাম চলে আসছে। এখানে হচ্ছে আপনি 2টা অপশন পাবেন। একটা হচ্ছে সেন্ড ইমেল, আপনি যদি ইমেলে পাঠাতে চান, সেক্ষেত্রে আপনি যদি মানে ডিরেক্ট তার ইমেলের লিঙ্ক পাঠাতে চান, সেক্ষেত্রে সেন্ড ইমেলে ক্লিক করবেন। করার পরে এখানে হচ্ছে ইমেল টু, যে যাকে আপনি ইমেল করবেন এখানে তার ইমেলটা লিখবেন, আর এখানে ইউর ইমেল, এখানে আপনার ইমেলটা লিখবেন। এখানে ক্রিয়েট লিঙ্ক এখানে দিলে আপনি শুধু এখান থেকে একটা লিঙ্ক ক্রিয়েট করে তাকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা এনিওয়ে আপনি তাকে লিঙ্কটা পাঠিয়ে দিলে হবে। মেল বা অথবা মেইলও করতে পারেন আপনি চাইলে, সেটা পরে কোনো সমস্যা নাই। তো আমি হচ্ছে এটা ক্রিয়েট লিঙ্ক করতেছি এখন। এই জন্য এখানে শুধু আপনার ইমেলটা দিলেই হবে। আমার ইমেল দেওয়া আছে, টাইটেল আপনার হচ্ছে ওই যে ফাইলের নামটা এখানে চলে আসছে। আর এখানে আপনি কাস্টম মেসেজ লিখতে পারেন, ফাইলস লিখে আমি হচ্ছে ক্রিয়েট লিঙ্ক এখানে ক্লিক করলাম। করার পরে এটা ফাইনালাইজ হওয়ার পরে ব্যাস দেখেন ইউ আর ডান, এটা ডান হয়ে গেছে। এই যে কপি লিঙ্ক, এখান থেকে আমি লিঙ্কটা কপি করে নিলাম। এখন আমি এই লিঙ্ক হচ্ছে যে কোনো কাউকে পাঠাতে পারি, সেটা হচ্ছে সে 3 দিনের মধ্যে সেটা ডাউনলোড করে নিতে পারবে। 3 দিনের পরে এই লিঙ্কটা এক্সপায়ার হয়ে যাবে, সেটা ব্যবহার করতে পারবে না।